ভোর সকাল 7:25। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটির আশপাশে দিনের কার্যক্রম তখন মাত্র শুরু হতে যাচ্ছে। হঠাৎ করেই পুরো এলাকা কেঁপে ওঠে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে। শব্দটি এতটাই শক্তিশালী ছিল যে ঘাঁটি থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরের মানুষও তা স্পষ্টভাবে শুনতে পান। সে সময় রাডার কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা কর্মকর্তারা সীমিত সংখ্যায় কাজ করছিলেন। নিয়ম অনুযায়ী সকাল 8টার পর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে কয়েকটি রাডার সবসময় সচল রাখা হয়। বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই কর্মকর্তারা সক্রিয় রাডারগুলোর তথ্য পরীক্ষা করতে শুরু করেন। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল, কোনো রাডারেই অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। না কোনো যুদ্ধবিমান, না কোনো বড় উড়ন্ত বস্তু, এমনকি কোনো অজানা লক্ষ্যবস্তুরও সন্ধান মেলেনি। এতে কর্মকর্তারা আরও বিস্মিত হয়ে পড়েন, কারণ এমন শক্তিশালী বিস্ফোরণের পেছনে সাধারণত কোনো না কোনো আকাশপথের কার্যকলাপ থাকার কথা। এরপর ঘটনাস্থলের কাছাকাছি থাকা সামরিক ঘাঁটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। কয়েক মিনিটের মধ্যেই প্রাথমিক তথ্য আসে। জানানো হয় ঘাঁটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র সদৃশ একটি বস্তু আঘাত করেছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি। এই তথ্য পাওয়ার পর নতুন প্রশ্ন দেখা দেয়, যদি সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র এসে থাকে তবে সেটি রাডারে ধরা পড়ল না কেন? আর যদি সেটি ড্রোন হয়ে থাকে তাহলে অন্তত কিছু সময়ের জন্য তার গতিপথ শনাক্ত হওয়ার কথা, কিন্তু রাডারে তার কোনো চিহ্নই মিলছিল না। এ নিয়ে কর্মকর্তারা আলোচনা করছেন, ঠিক তখনই আবারও একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও 2টি বিস্ফোরণ ঘটে। পরে জানা যায় কাছাকাছি একটি তেল শোধনাগারের কয়েকটি স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে উন্নত রাডার ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়। কয়েক মিনিট পর রাডারের স্ক্রিনে খুবই দুর্বল একটি সংকেত ধরা পড়ে। সেটি অত্যন্ত নিচু উচ্চতায় চলছিল। প্রথমে সেটিকে ভুল সংকেত মনে হলেও একই ধরনের সংকেত বারবার দেখা যাওয়ায় কর্মকর্তারা নিশ্চিত হন আকাশে সত্যিই কিছু চলাচল করছে। তারা বুঝতে পারেন লক্ষ্যবস্তুটি এত নিচু দিয়ে উড়ছিল যে সাধারণ রাডারের পক্ষে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও পরিষ্কারভাবে বোঝার জন্য 2টি MiG-29 যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। তাদের দায়িত্ব ছিল আকাশ পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখা গেলে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে জানানো। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সর্বোচ্চ প্রস্তুত রাখা হয় এবং স্বল্প পাল্লার প্রতিরক্ষা অস্ত্রগুলোও সক্রিয় করা হয়। কয়েক মিনিট পর উন্নত রাডারে আবারও একই ধরনের সংকেত দেখা যায়। এবার সেটি আগের চেয়ে কিছুটা পরিষ্কার ছিল। লক্ষ্যবস্তুটি খুব বেশি গতিতে না চললেও নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছিল। কন্ট্রোল রুমের কর্মকর্তারা ধারণা করেন এটি সম্ভবত ভূমির খুব কাছ দিয়ে উঠতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো একটি লক্ষ্যবস্তু। এ ধরনের অস্ত্র সাধারণত নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে চলার জন্য পরিচিত। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় 1 ডজনেরও বেশি শাহেদ ড্রোন আকাশে পাঠানো হবে। অল্প সময়ের মধ্যেই ড্রোনগুলো একের পর এক উড্ডয়ন করে সম্ভাব্য লক্ষ্যবস্তু অনুসন্ধান শুরু করে। অন্যদিকে কয়েক ঘণ্টা পর বিভিন্ন সংবাদ মাধ্যমে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়। তবে এই 2 ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের পক্ষ থেকে জানানো হয় দেশের আকাশ সীমায় কোনো শত্রুপক্ষ প্রবেশের চেষ্টা করলে তা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। কয়েক ঘণ্টার উত্তেজনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এবং ঘটনাটি সেদিনের মতো শেষ হয়।